বর্তমান সাংসদ তথা প্রাক্তন পৌরপতি যেই সময় কালিয়াগঞ্জের পৌরপতি হিসাবে চেয়ারে বসেছিলেন, সেই সময় শ্রীমতী নদীর ধারে ঠিক এই জায়গাটাই সুইমিং পুল করার জন্য চিন্তা ভাবনা করেছিলেন, উদ্যোগ নিয়েছিলেন। গার্ডওয়াল হয়েছিল, এখনও গার্ডওয়াল রয়েছে। তারপরে অনেক বিতর্ক হয়, সেখানে সুইমিং পুল করা যাবে না, একাধিক সমস্যা দেখা যায়। তারপরে তিনি বিজেপিতে চলে যান। বিজেপি যাওয়ার পরে আবার নতুন করে আবার তৃণমূল কংগ্রেসের যখন বোর্ড আসে, সেখানে চেয়ারে বসেন পৌরপতি হিসাবে রামনিবাস সাহা। আবার পুনরায় গ্রিন সিটি প্রকল্প উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময় আবার হচ্ছে প্রথমে দেখা যায় এই জায়গাটা এমনি নর্মাল ছিল, তারপরে হচ্ছে মাটি খুঁড়ে সুইমিং পুলের জন্য চিন্তা ভাবনা করা হয় গোটাটাই, তারপরে বন্ধ হয়ে যায়। আবার বর্তমান পৌরপতি রামনিবাস সাহা উদ্যোগ নিয়েছিলেন সেই সময় আবার সুইমিং পুল করার জন্য। সে সময় কোনো কারণে দলের সিদ্ধান্ত মেনে তাকে আবার দল ছাড়তে হয় এবং দলের সিদ্ধান্ত অনুসার পৌরপতির হচ্ছে চেয়ার ছাড়তে হয়। বর্তমান যিনি পৌরপতি রয়েছেন বিশ্বজিৎ সরকার, তার উদ্যোগে পুনরায় আবার এক অংশে পশ্চিম এবং দক্ষিণ সাইডে হচ্ছে আবার সুইমিং পুল নির্মাণ করার চিন্তা ভাবনা করা হয়েছে। প্রথমে নর্মাল ছিল মাটি, তারপর মাটি খুঁড়ে সুইমিং পুল আবার বন্ধ করা হয়, আবার মাটি দেওয়া হয়, মাটি দিয়ে আবার সুইমিং পুলের চিন্তা ভাবনা রয়েছে। এখনও কালিয়াগঞ্জবাসী অধরার মধ্যে রয়েছে, আজও কি এই সুইমিং পুল কি নির্মাণ হবে। যাই হোক, শিলান্যাস হয়েছে, এখন কালিয়াগঞ্জবাসী এখন অপেক্ষা রয়েছে কবে সুইমিং পুলে সাঁতার শিখতে পারবে এবং স্নান করতে পারবে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ। দীর্ঘদিনের কালিয়াগঞ্জবাসীর একটা ডিমান্ড ছিল যে কালিয়াগঞ্জ শহরে একটা সুইমিং পুল নাই। রায়গঞ্জে মিউনিসিপ্যালিটিতে সুইমিং পুল না থাকলেও কর্ণজোড়াতে ডিএম অফিসে একটা কিন্তু সুইমিং পুল ছিল। আমরা যেটুকু জানি কর্ণজোড়া আর রায়গঞ্জ আশেপাশেই আছে, সেরকম কোনো সমস্যা হতো না। কিন্তু কালিয়াগঞ্জ থেকে এই ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চা একটা সাঁতার শেখার জন্য সেরকম কিন্তু পুকুরের কোনো ব্যবস্থা ছিল না। আজ আমরা যেভাবে পুকুরে স্নান করছি, সাঁতার শিখছি, কিন্তু সেই পরিকাঠামোটা আজকে আর পুকুরে নেই। তাই আমি অনেক দিন ধরে, এটা আমার চেষ্টা ছিল, আমি প্রত্যেক মিটিংয়ে বলছি যে একটি সুইমিং পুল, একটি অডিটোরিয়াম, একটি ইনডোর স্টেডিয়াম কালিয়াগঞ্জে খুবই প্রয়োজন। একমাত্র আমাদের একটাই অডিটোরিয়াম যেটা এখন নজমুতে আছে, আর আমাদের যেটা রবীন্দ্র ভবন 12 নম্বর ওয়ার্ডে হসপিটাল পাড়াতে, এটা নিয়ে যাই হোক অনেক আলোচনা হয়েছে, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু এটা কোনো কারণবশত ডিসপুট এড়ানো আছে। তাই যেই চেয়ারম্যানই আসুক, ওই রবীন্দ্র ভবনকে হাত দেওয়া একটু হলেও টাফ আছে। এখন আমি ভাই বিজুকে বলবো যে আপনি ডিপার্টমেন্টে চিঠি করুন, ওখান থেকে ইঞ্জিনিয়ার আসুক। আমাদের স্বর্গীয় অরুণদেব সরকারের একটা স্মৃতি ছিল, প্রচুর টাকা খরচ করেছেন উনি। যদি ডিপার্টমেন্ট থেকে, ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট থেকে একটা কোনো সুরাহা বার করে একটা ফ্লোর কেটে দিয়ে তারপরে যদি করতে পারে, তাহলে কালিয়াগঞ্জবাসী আরও একটু উপকৃত হবে। তাই এটা আমি কিন্তু পারিনি। আমি ভাই বিজুকে আমি অনুরোধ করব চিঠি চাপাটি করে যদি করতে পারে। আর 12 নম্বরে তার প্যারালাল 12 নম্বর ওয়ার্ডে আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে একটা সাংসদ কোটা, রাজ্যসভার সাংসদ কোটা 5 কোটি টাকার একটা অডিটোরিয়াম কিন্তু তৈরি হচ্ছে। আমি বলবো কাজ তো স্টার্ট হয়ে গেছে, যদি এটাও আমরা ছোট্ট করে যদি একটা উদ্বোধন করতে পারি, কালিয়াগঞ্জের মানুষ জানুক যে কালিয়াগঞ্জ পৌরসভা কালিয়াগঞ্জবাসীর জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছে কিভাবে উন্নয়ন হবে, কিভাবে সাধারণ মানুষ যাতে এই পৌরসভার দিকে যেভাবে তাকিয়েছিল তার আশা পূর্ণ হবে। প্রত্যেকটা
মানুষই ভোট দেওয়ার আগে চিন্তা করে যে না, এটা রুলিং পার্টি আছে, জিতলে আমাদের উন্নয়ন হবে, কাজ হবে। সে উন্নয়নের ধারাটা কিন্তু আমাদেরকে কালিয়াগঞ্জ পৌরসভার থেকে এটা কিন্তু রানিং রাখতে হবে, যাতে কোনো রকমভাবে স্থগিত না হয়। আজকে আমরা যেখানটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা 11 ফিট 10 ফিট 11 ফিট কিন্তু একটা খাল ছিল, তার পাশে বিসর্জন ঘাট। এবার কালিয়াগঞ্জ বাসী দেখছে যে না, একটা বিসর্জন ঘাট কালিয়াগঞ্জে, শুধু কালিয়াগঞ্জ শহরের জন্য না, প্রচুর প্রতিমা ব্লক থেকেও এসেছে। আমরা রাত 2টো 2:30টা 3টার সময় এখান থেকে গেছি বিসর্জন ঘাট থেকে। আজ এই সুইমিং পুলের সাথে সাথে এখানটা দেখবেন একটা গ্রিন স্পেস তৈরি হচ্ছে। সাধারণ মানুষ, যারা বয়স্ক মানুষ আছেন, তাদের জন্য পাশেই দেখবেন একটা যোগা সেন্টারও থাকবে। যোগা সেন্টারও থাকবে। কালিয়াগঞ্জের মানুষ চাইলে এখানটা আসে ব্যায়াম প্রাণায়াম করতে পারবে, একটু হাঁটাহাঁটি সকাল বিকাল করতে পারবে। আমাদের 11টা অবধি এই গ্রিন স্পেস আমাদের খুলে রাখার ব্যবস্থা, 9টা অবধি গ্রিন স্পেস খুলে রাখার ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। আজ একটা হাঁটার জন্য আমাদের কালিয়াগঞ্জে সবাই একটাই কথা বলে কি, স্টেশনের প্ল্যাটফর্ম, কিন্তু সেই প্ল্যাটফর্মে আস্তে আস্তে কিন্তু আর যেতে পারবেন না আপনারা। যাই হোক, আর বেশি কথা বলবো না। আমি কালিয়াগঞ্জবাসীকে সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে এই কাজ যাতে ভাই বিজুকে বলবো এজেন্সির মারফত যাতে কাজটা একটু ঠিক মতন দেখে দ্রুত গতিতে মার্চ এপ্রিলের মধ্যে যাতে, আমি এর আগেও আমি স্পিচে বলছিলাম যে সুইমিং পুল আপনাদেরকে 6 মাসও টাইম নেব না, 5 মাসের মধ্যে হয়তো সুইমিং পুল আপনাদেরকে কালিয়াগঞ্জবাসীকে হ্যান্ড ওভার করবো। 1.5-2 মাস হয়তো আমার চলেও গেছে বলা। মার্চ এপ্রিলের মধ্যে যাতে এই সুইমিং পুল ওপেনিং হয়। আমি আমার যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন ওনাকেও অনুরোধ করব, যারা এজেন্সি আছে তাদেরকেও অনুরোধ করব। আর বেশি কিছু বলছি না, এই বলেই আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। নমস্কার। বলে একটা আবদার ছিল, সেই আবদার পূরণ করার জন্য কালিয়াগঞ্জ পৌরসভাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। কারণ এই যে উন্নয়নের কাজ একের পর এক করে যাচ্ছে এবং মানুষের চাহিদা যেভাবে পূরণ করছে, তার জন্য পৌরসভাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আগামী দিনে আমাদের যে কালিয়াগঞ্জবাসীর কাছে চাহিদা আছে একটা শীততাপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম, সম্ভবত ওটাও স্যাংশন হয়ে গেছে, তার শিলান্যাসও যেন কাজও স্টার্ট হয়ে গেছে 5 কোটি টাকার। তাই আপনারা দেখবেন, আপনারা যারা এখানে আছেন, বিগত দিনে কিভাবে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমাদের কাউন্সিলররা, আমাদের পৌরপিতা, আমাদের পৌর বোর্ড একের পর এক পরিকল্পনা মাফিক যেভাবে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখছে, তার জন্য অশেষ ধন্যবাদ। এখানে হচ্ছে মানে লোকজন থাকবে, সেই জায়গায় হচ্ছে সুইমিং পুল, এটা কি মানে কতটা বাস্তবায়িত হবে? না, বাস্তবায়িত তো 100% হবে। একবার মাটি উঠলো, আবার মাটি ফেলা হলো। দেখুন, এই যে মাটির খেলা, ওঠা এবং নামার, এইটার কারণটা কি? না, এটা সরকারি টাকায় 9-6 হচ্ছে না, এটা আপনি ভুল বললেন। 9-6 না, এখন যদি একটা কাজ করতে গেলে তার জন্য তো মাটি কিছু খুঁড়তেই হবে বলুন। না, খোঁড়াই ছিল, সেটা ভরাট হলো। তার আগে আবার ভরাট ছিল, সেটা খোঁড়া হলো। এখন আমাদের আবার তো নতুন করে খুঁড়তেই হচ্ছে। আপনারা দেখবেন সেটা সুইমিং পুল করতে গেলে আমাদের জিনিস